আমি যেদিন পৃথিবীতে আসছি তার 7 দিন পরে আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ রজ্জবলী দোনাল চিস্তি নিজামি, আমরা ঢাকা রায়ের বাজারে থাকি। মাটির ঘর, বারান্দাওয়ালা ঘর, বারান্দায় হইল আমার বাবার আসন, সেই আসনেই বাবা ঘুমায়। একেবারে ঠিক ভোরবেলায় একটু ফর্সা হয়েছে, নামাজ পড়তে মানুষ যায়, এই সময় রজ্জব চান গিয়ে দরজায় টোকা দিছে। এসাদ, বাবা দরজাটা খোল। বাবা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে, বাজানের গলার মতো লাগলো। তারা হুড়ো করে দরজা খুলছে, দরজা খুলেছে, এই দেখে হাসাই রজ্জব চান আসছে। ভক্তি দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসনে বসাইছে, আসন পাইতা। আমি গান থেকে একটু কথা রাখতে চাই আপনার কাছে। আপনি যে গানটি করেছেন, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, গানটির মধ্যে শুনলাম নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একেলা, অর্থাৎ 90,000 বছর। এখন আপনার কাছে আমি জানবো, আমার আল্লাহ পাক যে 90,000 বছর তিনি যে ছিলেন, এটা গুণ ছিল কি? নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একেলা, তিনি যে 90,000 বছর একা ছিলেন, এটা গুণ ছিল কে? এই হিসাবটা কে করছিল? যিনি হিসাব করলো তিনি কি আল্লাহর বড় নাকি ছোট? তিনি কে কে গুণেছিলেন? এই হিসাবটা কোথা থেকে আপনি পেয়েছেন? এই বইটার নাম কি? হ্যালো, আজ যা প্রশ্ন ছিল অনেক সুন্দর করে জবাব দিয়ে গানের মধ্য থেকে আমাকে একটি পয়েন্ট ধরেছে। আমি গান করেছিলাম, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই গানের মধ্যে একটা আছে, শুনে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স। সাত্তার পাগলা তার এরকম অনেক গান আছে যে গানগুলির ভিতরে তিনি ইংরেজি শব্দ বসিয়েছেন। এখন প্রশ্ন হইল আমার বইনে যে এই যে 90,000 বছর, এটা গণনা করছে লোকেরা। আমরা এই পৃথিবীর ভিতরে যাই পেয়েছি, আল্লাহর বাণী কোরআন, নবীর বাণী হাদিস, নবুয়ত, বেলায়েত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, যাই বলে, ইসলাম, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য, হারাম, হালাল, মাকরু, মোভা, যাই বলেন সব কিছুই আমার নবীর মাধ্যমেই পাইছি। পাইলাম কই? আমার নবী বলছে তাই পাইছি। নবী কি বলছে? হা হে হু 3টি শব্দে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আচ্ছা, হা হে হু। সেখানে কালাম ছিল 90,000, 60,000 হইল বাতুনি আর 30,000 হইল জাহেরি। 60,000 গুলি পাওয়া যাবে একমাত্র কামেল পীর এবং মুর্শিদের কাছে, আর 30,000 জাহেরি, উহা শরীয়তের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই পৃথিবীটা সৃষ্টি আরো 3টা শব্দে, আইজা, বয়জা, গেজা। 3 ভাবে জীব এবং মানুষ সৃষ্টি হয়। কিছু মানুষ সৃষ্টি হয় মানুষের যেটা, সেটা মানুষের বীজ থেকে সৃষ্টি হয়। আদিপিতা আদম আলাইহিস সালাম তিনি কিন্তু বীজের সৃষ্টি না। আল্লাহ পাক মাটি দিয়ে বেহেশতের ভিতরে রাখলেন, রাখার পরে তার ভিতরে নিজের রূহ যখন ফুৎকার করলেন, তখন সে জিন্দা হয়ে গেল এবং প্রাণ পাইল ফিরে। তখনই তিনি ভিতরে মায়া, মহব্বত, প্রেম, এশক জাগ্রত হয়ে।
তাই সেটা বলছে কে? আমার রসুল বলছে যে আমার নবী 90,000 বছর আমি খণ্ড হওয়ার আগে ছিল অবস্থানে, নিরাকার, যার কোনো আকার নাই। শরীয়তে বলে বেলগায়ে বেকিন, আর তরিকতে বলে আইনুল একিন। কিন্তু এই নবুয়ত ছাড়া বেলায়েত কখনো প্রতিষ্ঠিত করা যাবে না বাবা। আমি তার প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা প্রশ্ন এখানে আমি আগেই করে নেই, যেহেতু মনে আসছে। একটা প্রশ্ন করলে একটা শিল্পীকে ভাবার সময় দিতে হয়। কি এমন একজন অলি ছিল, সেও দেখতে এমন কালো, আচ্ছা, সে বাস্তবেই কালো ছিল, তার চেহারা, তার পুরা শরীর কালো, কিন্তু তিনি নবুয়তের কিছু বাণী প্রকাশ করতেন। শুধু প্রকাশ নয়, তিনি নবুয়তের বাণী প্রচারও করতেন। এর জন্য তিনি তার শরীর থেকে অনেক রক্ত ঝরাইছে। বাহ, সেই বেলায়েত প্রতিষ্ঠিত করেছে সে নবুয়তের বাণী দিয়ে। আমি জানতে চাই নবুয়তের কোন বাণী দিয়ে বেলায়েত প্রতিষ্ঠিত? আরেকটি প্রশ্ন তার আমার কাছে, আপনি বলবেন নবী আর নবুয়ত এক না? না, নবী আর নবুয়ত এক না। ছোট, আমি যখন গান শিখি নাই, এটা আমার সাবজেক্টে আমার বেলায় মিলেছে। কি, আমি যেদিন পৃথিবীতে আসছি তার 7 দিন পরে আমার দাদাগুরু জ্ঞানের প্রদীপ রজ্জবালী দোনাল চিস্তি নিজামি, আমরা ঢাকা রায়ের বাজারে থাকি। মাটির ঘর, বারান্দাওয়ালা ঘর, বারান্দায় হইল আমার বাবার আসন, সেই আসনেই বাবা ঘুমায়। একেবারে ঠিক ভোরবেলা একটু ফর্সা হয়েছে, নামাজ পড়তে মানুষ যায়, এই সময় রজ্জব চান গিয়ে দরজায় টোকা দিছে। এসাদ, বাবা দরজাটা খোল। বাবা ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে, বাজানের গলার মতো লাগলো, তারা হুড়ো করে দরজা খুলছে। দরজা খুললে চাই দেখে হাসাই রজ্জব চান আসছে। ভক্তি দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসনে বসাইছে। আসন পাইতা, বাজান কই গেছিলেন আপনি, কই থেকে আসলেন? কই আসছি গানে গেছিলাম, তোর বাড়িতে একটু আসার জন্য মন আমার কয়দিন ধরে একটু আনচান করতেছে, তা তোর তো একটা ছেলে হইছে, ছেলেটারে নিয়ে আয়। কথা বলার সাথে সাথে ঘরে ছিল আমার মা। মা দূরে আমাকে কোলে নিয়ে দূরে এই না দয়ালের কোলে দিছে। দয়াল ছেলে হইছে, এটা আপনি বুঝলেন কেমনে, জানলেন কেমনে? তখন তো মোবাইল টেলিফোনের যুগ ছিল না। রজ্জব চান বলছে সময় নাই রে, বেশি কথা বলা যাবে না, আমার আবার গান আছে, চলে যাইতে হবে। ওরে তো তোর নাম রাখবি কোনো, যে নামই রাখোস আমি ওকে একটা নাম রেখে গেলাম। কি নাম? আমার নামটাই ওর নাম থাকবে। বাবা প্রশ্ন করলো, বাবা আপনার নামটা ওরে দিলেন, এই নামের ভার কেউ সইতে পারবো? আর ওকে গান গাইতে পারবো? আমার রজ্জব চান বলছে জীবনে এক পালা গান হইল গায়া, তারপরে যদি মরে সেই নামের মালা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই। আরেকটু বাকি, তাই সেই রজ্জব চাঁদের নাম নিয়ে আমি এখন দেশ বিদেশ ঘুরে বেড়াই। আমার নাম ছিল রজ্জব, তখন রজ্জব দন দিছে, কিন্তু একজনের নাম হইল, যেমন এখানে যারা বাউল শিল্পী, অনেক শিল্পী আছে, তারা গান করতে আসছে, একজন গুরুর কাছে শিখছে। গুরুর কাছে শিখার আগে তার নামের পরে কিন্তু সরকার আর দেওয়ান ছিল না, নাকি বাবা? যখন তিনি গান শিখলেন, তার গুরু তাকে নাম দিল, তাকে গায়ক বানাই দিল, তখন হয়ে গেল তার নামের সাথে সরকার বা দেওয়া। তেমনি ভাবে যারা নবুয়ত পেয়েছে আমার রসুল ছাড়া, যারা নবুয়ত পেয়েছে, কিছু নবুয়ত পেয়েছে তারা এমনি স্রষ্টার তরফ থেকে নাজেল হয়েছে নবুয়ত, আর কিছু নবুয়ত পেয়েছে কর্মের মাধ্যমে। আমার রসুলের নবুয়ত এইটা সৃষ্টিতেই সৃষ্টি,
নবুয়ত না থাকলে তারে নবী কয় কেমনে? একজন জজ যদি সে ওই পড়াশোনা করে জজ না হয়, তার নাম হইতে পারে হাকিম, কিন্তু তাকে জজ সাহেব বলে। কেন জজ সাহেব বলে? তিনি ওই পড়াশোনা করে ওখানে উত্তীর্ণ হয়েছে বিধায়ী তাকে জজ সাহেব বলে। নামের সাথে হাকিম জজ, হাকিম উকিল, ওকালাতি পড়ছে বিধায়ী তাকে উকিল বলে। একটা গান রাখি, তারপরে তার বাকি কথা। একদিন রাত্র অধিক হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। বাবা দু একটা কথা বলি, মাঝে মাঝে খারাপ লাগে বাবা। আমার নবী 6 মাসে মায়ের গর্ভে তার বাবাকে হারায়, 6 বছর বয়সে তার মাকেও হারায়, সর্বহারায় এতিম হয়ে যায়। একটা পর্যায়ে তার দাদা চলে যায়, একটা পর্যায়ে অনেক আদর করতেন, ভালোবাসতেন। নবুয়তের প্রচার করতেছে আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জাহেল, তারা নবীর চাচা ছিল আবু তালেব। আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজাকে বুঝাও, সে কিন্তু আমাদের বংশের গোত্রের মান কুলসিত করছে। পরিশেষে সেই চাচাও চলে গেল। নবী মক্কা থেকে ইহুদি বেদিনদের ধাওয়া খেয়ে রাতের আধারে যাবে কোথায়? দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে একটা সময় মনে মনে ভাবলেন, নবী আমি যে এখান থেকে বের হয়ে যাব, আমি আর একটা দিন অপেক্ষা করে যাই। আমার নবী মক্কায় অবস্থান করছে, আর ওই সময় হজ। আবু জাহেল কিছু ইয়ং যুবক পোলাপান দাঁড় করে দিল, এই আজকে এই বছর হজ করতে তায়েব থেকে, ইয়ামেন থেকে, মদিনা থেকে যারা আসবে, তোমরা তাদের রাস্তার মাঝখানে দাঁড়ায়া তাদের শুধু একটা কথা বলে দিবে, কি আপনারা মক্কায় হজ করবেন ঠিক আছে, কিন্তু মক্কায় একটা পাগল আছে, তার নাম হইল মুহাম্মদ, তার কাছে যদি যান আপনাদের ধর্ম ভুলে যাবেন। সবার ভিতরে একটা প্রশ্ন, কি মোহাম্মদ একজন পাগল, তার কাছে গেলেই আমাদের বাপ দাদার ধর্ম আমরা ভুলে যাব? সবাই হজ করছে। ইয়েমেনের কিছু লোক, মদিনার কিছু লোক দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে আর বলতেছে, আরে আমাদের হজ তো শেষ, চলো একটু যেই পাগলটার কথা বলছে পাগলটার কাছে গিয়ে দেখি পাগলটা কেমন। একজন ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই মোহাম্মদ পাগল, তার বাড়ি কোথায়? কাবা ঘরের পাশেই নবীর বাড়ি। বাড়ি দেখাই দিছে, ছোট্ট একটি কুড়ে ঘর, ছোট কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের দরজা দেওয়া, ভিতরেই আমার নবী। দরজায় গিয়ে লক করছে, ঘরে কেউ আছো? বের হও। দরজা খুলে আমার নবী বের হয়েছে। আপনারা কার কাছে এসেছেন, কোথা থেকে আসছেন? বলে আমরা হজ করতে আসছি, আমরা ইয়েমেন থেকে আসছি, আর ওনারা মদিনা থেকে আসছি। আমার নবী বলে, কথা হবে পরে, আগে ঘরে চলেন। ঘরে নিয়ে বসে কিছু খুরমা, খেজুর, কিছু ছাগলের উটের দুধ এনে তাদেরকে আপ্যায়ন করতে দিল। খান আপনারা। খাইয়া বলতেছে, খাইলাম তো, এখন মোহাম্মদ পাগল কোথায় আছে, তারে কোথায় গেলে পাবো? আমার নবী দরদর করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যেই মোহাম্মদ পাগলকে আপনারা খুঁজতেছেন, আমি সেই মোহাম্মদ নামের পাগল। মদিনার লোক, ইয়েমেনের লোক, তারা বলতেছে, ওরে তোরা শোন, আমাদের এই বছরের হজটা বোধহয় আল্লাহ কবুল করবে। এইরকম মোহাম্মদ নামের পাগল, তার ধর্ম যদি, তার কালেমে যদি আমরা স্বীকার করি, চলো আমরা, আমাদের আল্লাহ যদি দোজখেও দেয় তাতে আমরা রাজি আছি।
নবী ধাওয়া খাইয়া আবু সিদ্দিকের ঘরের সামনে যায়, যাইয়া বলে আবু বকর বলতেছি তোমায়। ও আবু বকর একটা ডাক দিছে, সাথে সাথে দরজা খুলছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আইসে গেছেন, আমি রেডি। নবী কই তুমি রেডি মানে? আমি একটা ডাক দেওয়ার পরে তুমি দরজা খুলছো, তুমি কি ঘুমাও নাই? কই নবী আমি আইস করতে না, আমি 40 রাত্র ধরে ঘুমাই না। কেন? আপনি 40 দিন আগে কোনো একটা মাহফিলে দূরে 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 কথার ভিতরে বাজানো যাবে না, আর 40 দিন আগে কোনো একটি মাহফিলে আপনি বলছিলেন এই মক্কা থেকে আপনি একদিন চলে যাবেন, হিজরত করে মদিনায় চলে যাবেন। তাই সেদিন থেকে একটা রাতও আমি ঘুমাই না নবী। আমি যদি আপনি সফরের সঙ্গী না হইতে পারি তাহলে যে আমি নিজেকে গুনাহগার করে ফেলব। সেদিন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে নবী নবুয়ত প্রচার করতে করতে মদিনায় গেলেন। মদিনার থেকে যখন মক্কা বিজয় করে আসলেন, সেদিন আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে তোর ধর্ম আমি স্বীকার করব যদি এইখানে এখন একটা গাছ তুই জন্মায়া দেখাইতে পারো। আমার নবী কয় কি গাছ জন্মামু? কয় আমি একটা খেজুর খামু, এই খেজুরটা বিচিটা ফালামু মাটিতে, এইটা থেকে যদি গাছ হয়, গাছ হয়ে যদি খেজুর ধরে, এইটা আবার পাইকা যদি নিচে পড়ে, আমি খাইয়া দেখুম খেজুরের স্বাদ লাগেনি, তাইলে তোর নবুয়ত স্বীকার করুম। আমার নবী কয় আল্লাহ করুম কি? কয় দূর আপনি খালি আঙ্গুল দিয়ে ইশারা দেন, বাকি কাম আমার। নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, সাথে সাথে একটা গাছ হয়ে গেছে, খেজুর গাছ। খেজুর গাছটা বড় হয়ে গেছে, সাথে সাথে খেজুর ধরছে, খেজুর পাকছে, পাইকা খেজুর নিচে পড়ছে। আবু জাহেল মুখে নিয়ে যখন চাবায় দেখে খেজুরের স্বাদ লাগে। আমার নবী কয় চাচা কেমন লাগে? কয় দূর এখনো খেজুর হইল না, এটা খেজুরের স্বাদ না, তুমি যে একটা জাদুকর তার প্রমাণ পাইলাম। আমার নবী কয় চাচা আজকে সন্ধ্যায় আপনি বাড়িতে থাকবেন না? কয় আজকে সন্ধ্যায় আপনার সাথে আমি কথা বলবো। তাই নবী কি করলেন? গিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জাহেল কয় এত রাতে গোপনে আসিলা কি কারণে? এত রাতে গোপনে গয় আসিলা কি কারণে? কও ভাতিজা তুমি কইর না তেরে আবু জাহেলের বাড়ি একদিন ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা যদি বলো বাদশা হব, বাদশাই ছেড়ে দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি। আরে বাদশাই যদি চাই দয়া, আমার দিনের পয়গম্বরে দুনিয়ায় পাহাড় পরিমাণ স্বর্ণ বানাই দয়া মা, আমার আল্লাহ বড় আরে। আরে বাদশাই যদি চাই তো
আমার নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি, একটি কথা চারেন রাখায় অনুরোধ করি। পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কলেমা পড়লে খুশি হয়ে দেব পারি রে আবু জাহেলের বাড়ি। জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি। জাহেলের চাবুকের বাড়ির চোটে চামড়া এলো উঠে, রক্তে সারাই অঙ্গ গেল গো ভরি। নবী রক্তে হইয়া সরোবর, নবী হইলেন কাতর, ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি। আরে ওই দিক বিবি খাদিজায় বসে কাঁদে দরজায়, এত রাজে কোথায় যায় বুঝতে না পারি। স্বামী গো স্বামীকে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম। নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। ওই আমায় মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে যাই। মারছে তাতে দুঃখ নাই, আবারও যাইতে যাই। বলে মা তুই কি একবার পড়াইতে পারি রে রূপের খনি, নবী পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পরের কান্ডারি। কবি আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি আল্লাহর কাছে বইয়া। আলাউদ্দিন কান্দে বইয়া, তুমি আল্লাহর কাছে বইয়া। আমার লইও নবী সারা ভয়া করি রে আবু। নবীর কথা শুনলে যদি তাহা আমল করা যায়, কাটে 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 গুনাহ, ওরে বাবা হাদিসেতে কয়। আমার নবীর কথা শুনলে তার নেক আমল হয়। কিভাবে হয়? আমার নবীকে আমরা মানুষ হয়ে চিনলাম না, কিন্তু বনের পশু চিনছে। আরবে যখন আমার নবী আসলেন, তোমার সাথে আমাদের চলা যাইব না। কেন? তোমার ধর্ম আমাদের বাপ চাচার ধর্ম আমরা অমান্য করতে পারব না। কি করতে হইব? তুমি থাকতে পারবা মক্কায়, আমাদের কয়েকটা শর্ত যদি তুমি মানো। কি শর্ত দিবেন? শর্ত লিখলেন, লেখো মুহাম্মদের সাথে ব্যবসা করা যাবে না। লেখো মুহাম্মদের সাথে চলাফেরা করা যাবে না। মুহাম্মদের আত্মীয়র সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। এইভাবে 7-8টা শর্ত দিলেন। আমার আলী, মাওলা আলী লিখলেন, লেখা বলে নিচে দিয়ে স্বাক্ষর দেন। আমার মাওলা আলী লিখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছে না, এই নাম লেখা যাবে না। কি নাম লিখতে হইব? বলে তোমরা লেখো আব্দুল্লাহ বিন মুহাম্মদ। আমার নবী কয়, আলী রে, ওরা যা কয় তাই মান। নিজে নিজে হাতে কলম নিয়ে
লিখলেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ। এত বড় দয়ার নবী ছিল। আমার নবী গেছে 2012 সালে, আমি হজ করতে গিয়েছিলাম উমরা হজে, আপনাদের দোয়ায়। আমার মেইন উদ্দেশ্যই ছিল হজের পরে আমার দয়াল নবীর মদিনা মনোহরায় গিয়ে দয়াল নবীর রওজাটা একটু দর্শন করব, সেখানকার ধুলা মাটিগুলি একটু গায়ে মাখবো। মদিনা মনোহরায় আমি যাব, তার আগে আমি ভাবলাম যে একটু তায়েবে যদি যাইতে পারি। এক বাঙালি ড্রাইভারকে ডাক দিছি, ভাই একটু তায়েব নিয়ে যাবেন। কয় না ভাই, আমি মানুষের গাড়ি চালাই, আমি যাব না তায়েব। কেন ভাই? কয় তায়েব গেলে একটা পাথর মেরে আমার গ্লাসটা ভেঙে দিলে আমি মালিকের কাছে জবাব দিতে পারবো না। তখন মনে পড়ে গেল আমার নবীকে যে পাথর মারতে মারতে শরীরের সমস্ত কিছু শেষ করে দিয়েছিল। বেদিনরা মায়েশা সিদ্দিকা একদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যখন জুব্বাটা খুলেছিল আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? নবী বলেন, না রে আয়েশা, কোনোদিন তো আমার বসন্ত হয় নাই। ওই তাহলে আপনার শরীরের ভিতরে বসন্ত রোগের মতো এত দাগ দেখা যায় কেন? আমার নবী বলছিল, আয়েশা রে, আমি যেদিন তায়েব গিয়েছিলাম কলেমা প্রচার করার জন্য, তায়েববাসীরা বৃষ্টির মতো আমার গায়ে পাথর মারতে মারতে আমার দেহটা ক্ষত বিক্ষত করে ফেলেছিল। সেই পাথরের দাগগুলি আজও আমার শরীরের ভিতরে বিদ্যমান। তাই একটি গান আছে না, দয়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো দয়াল নবী, একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী, অধম জানিয়া দয়াল নবী। বুক ভেসে যায়, নয়ন জলে আমার বুক ভেসে যায়, নয়নের জলে বুক ভেসে যায়, নয়ন জলে অন্তর যায় ফাটিয়া, দেখা দেন গো দয়াল নবী।
পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে ও পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর জুতা গেল আটকাইয়া খাদেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দয়ার নবী আল্লাহ পাক তার কোরআন শরীফের মধ্যে বলেছে আমি এবং মুহাম্মদের মধ্যে তোমরা পৃথক করিও না। এই জন্য আমার নবী সৃষ্টিতে নূরের গিলাপ দিয়ে যখন তাকে ঢাকলেন সেই নূরের গিলাপের ভিতরে তিনি জপতে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছর পরিশেষে খুশি হয়ে নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, পরিশেষে খুশি হয়ে আমার আল্লাহ তার নিজ জবান দিয়ে স্বীকার করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার আল্লাহ স্বীকারোক্তি দিলেন, তাকে রিসালাত দান করলেন, তাকে নবুয়ত দান করলেন কর্মে খুশি হয়ে। এটা আমার আল্লাহর পূর্ব পরিকল্পিতই ছিল। আমি সংক্ষেপে আপনার জবাব দিয়ে দিয়েছি। আপনার কাছে আগেই আমার একটা প্রশ্ন রাখা আছে, অবশ্যই সেই প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। আর দয়ার দেখা দিয়েন রোজ হাসরে নবী দেখা দিয়েন ও দেখা দিয়েন রোজ হাসরে আপনি নিজে আসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দয়ারে নবী মায়ার নবী আমার দয়ারে নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া।